আজকে আমি একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো পুঁটি মাছের ঝাল। এটা বানাতেও খুব কম সময় লাগে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। উপকরণে আমি প্রথমেই নিয়েছি পুঁটি মাছ 250 গ্রাম, আলু একটা, পেঁয়াজ একটা, টমেটো নিয়েছি একটা, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 2টো, সর্ষে পোস্ত বাটা পরিমাণ মতো, সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো, নুন নিয়েছি পরিমাণ মতো। পুঁটি মাছের ঝাল বানানোর জন্য প্রথমে 250 গ্রাম পুঁটি মাছ নিয়ে ভালো করে বেছে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে আমি এক এক করে নুন হলুদ মাখানো পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। এইভাবে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে পুঁটি মাছগুলো তুলে নেব। এরপর কড়াইতে ওই তেলের সাথে আর একটু তেল অ্যাড করে এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সামান্য পরিমাণ নুন, অল্প একটু হলুদ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর সর্ষে পোস্ত বাটার পেস্টটা দিয়ে দেব এবং ওই বাটিটা ধুয়ে এক বাটি জলও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো হতে দেব। 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখব আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই সময় আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটে গেলে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই পুঁটি মাছের ঝাল, যা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।